বলেছিলাম এখনো কষ্ট করে বলবো, রূপগঞ্জে আমি মুক্ত করে ছাড়বো। এক, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, এই তিনটা মেইন। আর রূপগঞ্জ পরিষ্কার করে ছাড়বো। আমি আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা, আমার কিন্তু উপজেলা ইলেকশন করার ইচ্ছা ছিল, তবে আমার একটাই শুধু দাবি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী, রূপগঞ্জের রক্ত থাকতে হবে। বহিরাগত লোকজন আইসা রূপগঞ্জে এই অত্যাচার করতেছে, যেটা আপনাকে ভাষায় প্রকাশ করতে হবে। রূপগঞ্জবাসীর কাছে আমার স্পষ্ট অনুরোধ, এটা আপনাদের সুযোগ। আপনারা আমার প্রিয় ভাই রানু, তাকে আপনারা ভোট দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী খুব কষ্ট করে একটা কথা বলছে, উৎসব মানে আনন্দের সাথে যাতে মানুষ ভোট দিতে পারে। আমি প্রশাসনকে অনুরোধ করব, আমি জানি আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষ যাতে তার ভোটটা দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছে, আর আওয়ামী লীগের একটা কথা, মাই ম্যান থাকবেন। আপনার কি জানি লোকটার নাম, বালু হাবিব, নাম দেখেন টাইটেল, বালু হাবিব। তার মানে 15 বছর তার জীবনে যে বালু ব্যবসা করছে, হাজার হাজার কোটি টাকা ব্যবসা, বালু একটা দিয়ে তার বাহিনী আছে, কত কিছু আছে তার। সেই বালু হাবিব আজকে উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইছে না, তাকে দাঁড়া করাইছে। একবার দাঁড়াইছে, আবার বসাইছে, একবার দাঁড়ায় বলছে যে না আমাদের এমপি সাহেবের ওয়াইফই দাঁড়াবে, এরপরে আবার বললো যে এমপি সাহেবের ওয়াইফ না, এবার ফাইনালি আসলো এমপি সাহেবের ছেলে দাঁড়াবে। এটার নাম জানি কি, যাই হোক, বহুত নাটক করেছে মাননীয় প্রধানমন্ত্রী, যাতে মানুষ তার ভোটটা না দেয়। মানুষের মনে যে আনন্দটা, এই যে একটা ইলেকশনের যে একটা আমেজ, মানে একটা উৎসব আনন্দ, এই জিনিসটা নষ্ট করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এখন একটার জন্য। রানু ভাই অত্যন্ত ভালো মানুষ, রানু ভাই যেমন ভালো তেমন শিক্ষিত। রানু ভাই 22 বছর চেয়ারম্যানগিরি করেছে। আমি আগেও বলছি যে আমি গরিবের ধন। একটা কথা খুব কষ্ট করে মনে রাখবেন, আমি ভালো মানুষের সবসময় সাপোর্ট। আমাদের রূপগঞ্জের প্রতিটা মানুষকে মুক্তি করে ছাড়তে রানু ভাই আমার সাথে ওয়াদা করেছে, ইনশাআল্লাহ। রানু ভাই এটা বলেছে যে রূপগঞ্জে আর সন্ত্রাস চলবে না। রানু ভাই এটা বলেছে রূপগঞ্জে আর কোনো অবৈধ কাজ চলবে না। উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করবে। আমি রূপগঞ্জবাসীকে কষ্ট করে বলতে চাই, তোমরা একটাই মার্কায় ভোট দিবা, সেটা কি জানো? আনারস। আর আরেকটা জিনিস আমি খুব কষ্ট করে বলে দিই আপনাদের, ওদের তো অবৈধ টাকার অভাব নাই। রূপগঞ্জবাসীকে খুব কষ্ট করে বলি, আপনাদের কাছে যেই টাকা দিবে সব টাকা আপনারা নিয়ে নেবেন, আর ভোট দেওয়ার সময় কিন্তু একটাই দিবেন, আনারস না। এবার রানু ভাই কিছু বলবে। যেহেতু আমার সময় ধরে দিয়েছে, নিয়ম হইল প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একটি ক্যাম্প থাকবে, পৌরসভাতে 3টে ওয়ার্ড মিলে একটি, মানে পৌরসভাতে 3টা ক্যাম্প। এখন আমরা যেখানে যাই সেখানে তাদের ক্যাম্প দেখতে পাচ্ছি। আমি প্রশাসনের কাছে আপনাদের মধ্যে জানাইতে চাই, এখনো তারা নেমে কেন ক্যাম্পটা বন্ধ করেন না, কারণ ওই দিন বলে আসছিল স্বখরচে নিজ খরচে ক্যাম্প প্রত্যাহার করে নিবে। এবং আজকে দেখেন বড়ালু পাড়াগাঁও আমার কর্মীরা গিয়েছিল পোস্টার বিতরণ করার জন্য, তাদের থাপ্পড় মেরেছে, বিভিন্ন মেরেছে। আসলে থাপ্পড় মেরে কি লাভ হবে? মানুষের মনে তো অন্তরে গেঁথে গেছে আনারস মার্কা, এই মার্কার পোস্টার কিনে নিয়ে কি মানুষের মন বিতাড়িত করতে পারবে? হয় না। আমাদের সেলিম প্রধান ভাই যা বলেছে এটা রূপগঞ্জবাসীর কথা, অন্তরের কথা। আপনাদের মধ্যে সকলকে মেসেজ দিতে চাই, প্রশাসনকে জানাইতে চাই, নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে, ফেয়ার হবে, ভালো হবে। এখনই সময় আসছে আমরা আমাদের ঘরকে তৈরি করে নিব। সবচেয়ে বড় মেসেজ হলো আমাদের ভিটা মাটি কিন্তু কমে যাচ্ছে, এটাকে রক্ষা করার জন্য আপনারা সকলেই জনগণ একত্র হয়ে, সাংবাদিক ভাইরা, আমরা যদি এটা রক্ষা না করি আমাদের পরবর্তী জেনারেশনকে অনেক কৈফিয়ত দিতে হবে। আমি কালো টাকা, অবৈধ টাকা, এটা ইলেকশনে মানুষের সরাসরি করে, এটা খাওয়াটা অনেকটা জায়েজ।
কারণ বিভিন্ন প্রার্থীরা টাকা দেয়, না দিলে মনে হয় ভোট পাবো না। এখন আপনারা সবাই মিলে টাকা গ্রহণ করবেন, খাবেন, কিন্তু ভোট যেখানে যোগ্য, যেখানে প্রার্থী ভালো, তাকেই ভোট দিবেন। আমার এলো মেসেজ। আমি যদি যোগ্য হয়ে থাকি আমাকে দিবেন, আর আমি যদি টাকা দেই ভালো প্রার্থী নয়, আমি এই ভোট আশা করি না কখনো কালো টাকা দিয়ে। রূপগঞ্জবাসী একটা প্রশ্ন করে জানো, নামটা কি জানি, পালু হাবিব। সবাই জানে ও কি ভালো কাজ করছে, সবাই জানে। এ কার, ওই যে কি জানি বলে, কার লোক সে? কাজী পরিবারের লোক। সে গাজী পরিবারের কেশিয়ার, সেই গাজী পরিবারের কেশিয়ার। তাকে ভোট দেওয়া মানে কি আবার সেই জায়গায় যাওয়া, আবার সেই সন্ত্রাসী হওয়া। আমাদের সেগুলো বন্ধ করতে হবে। আমি আগেও বলে আসছি, এখনো বলে, ইট ডাজন্ট ম্যাটার লাইক ইলেকশন। সত্যকে প্রকাশ করতে হবে। আমি যা বলি আগেও বলেছি, আমার কথাগুলো আপনারা যাচাই করবেন। আর ভোট এবার একটা জায়গায়, আপনারা ভুলে যান না, 5-6টা পিএইচ দিয়া তারা রূপগঞ্জবাসীকে বোকা বানাচ্ছে, চালাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলছে, সন্ত্রাসীদের জিরো টলারেন্স, মাদকের জিরো টলারেন্স, চাঁদাবাজি জিরো টলারেন্স। We all love you, মাননীয় প্রধানমন্ত্রী। We all love your respect. Please stay with us. We will make some change. Pradhan is back.